হ্যালো এভরিবডি। আজকে আমরা ইমেজ ফরমেশন বাই কনভেক্স মিরর নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলতে হয় যে ইমেজ কত রকমের। বেসিক্যালি ইমেজ আর অফ টু টাইপস। নাম্বার ওয়ান ইজ ভার্চুয়াল ইমেজ অ্যান্ড নাম্বার টু ইজ রিয়েল ইমেজ। ভার্চুয়াল ইমেজের বেঙ্গলি মিনিং হলো অসৎ বিম্ব, আর রিয়েল ইমেজের মিনিং হলো সৎবিম্ব। কোন ধরনের ইমেজ কোথায় ফর্ম হয় এটা একটু বলি। ভার্চুয়াল ইমেজ ফর্ম হয় বাড়ির যে মিরর, ওই মিররে ভার্চুয়াল ইমেজ ফর্ম হয়। ভার্চুয়াল ইমেজ ইজ ফর্মড ইন প্লেন মিরর অ্যান্ড ভার্চুয়াল ইমেজ ইজ ফর্মড ইন প্লেন মিরর অ্যান্ড কনভেক্স মিরর। আর রিয়েল ইমেজ কোথায় ফর্ম হয়? রিয়েল ইমেজ ফর্ম হয় কনকেভ মিররে। রিয়েল ইমেজ ইজ ফর্মড ইন কনকেভ মিরর। এখানে মনে রাখার বিষয় হলো কনকেভ মিররের মধ্যে ভার্চুয়ালও হতে পারে, আবার রিয়েল ইমেজও হতে পারে। কনকেভ মিররের মধ্যে ইমেজ ভার্চুয়ালও হতে পারে, রিয়েলও হতে পারে। আর কনভেক্স মিরর এবং প্লেন মিররের মধ্যে অলওয়েজ ভার্চুয়াল ইমেজ ফর্ম হয়। এখন ভার্চুয়াল ইমেজ বলতে কোনটাকে বোঝায়? ভার্চুয়াল ইমেজ অলওয়েজ formed behind the mirror. Virtual image is always formed behind the mirror, and real image is always formed in front of the mirror. ওকে, মানে আয়নার পেছনে যে ইমেজটা ফর্ম হয় সেটা হলো ভার্চুয়াল ইমেজ। প্রত্যেক দিন ঘরের আয়নাতে আমরা আমাদের যে ইমেজটা অবজার্ভ করি সেই ইমেজটা হলো ভার্চুয়াল ইমেজ। ঠিক আছে? আর স্কুটারের আয়না, গাড়ির আয়না, ওই আয়নাগুলোতে, ওই মিররগুলোতে যে ইমেজ ফর্ম হয় ওইটাও হলো ভার্চুয়াল ইমেজ। স্কুটারের আয়না, গাড়ির আয়নাটা হলো কনভেক্স মিররের এক্সাম্পল। এই মিররগুলোকে, মানে ভেহিকেলসের যে মিররগুলা ইউজ হয়, এই মিররগুলো হলো কনভেক্স মিরর। তো প্লেন মিররে এবং কনভেক্স মিররে অলওয়েজ ভার্চুয়াল ইমেজ ফর্ম হয়, আর কনকেভ মিররে রিয়েল ইমেজও ফর্ম হতে পারে, ভার্চুয়াল ইমেজও ফর্ম হতে পারে। এটা নির্ভর করে যে অবজেক্টের পজিশন কোথায়। অবজেক্টের পজিশনের উপরে কনকেভ মিররে ভার্চুয়াল ইমেজ হতে পারে বা রিয়েল ইমেজ হতে পারে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভার্চুয়াল ইমেজ অ্যান্ড রিয়েল ইমেজ? রিয়েল ইমেজ আর ভার্চুয়াল ইমেজের পার্থক্যটা, একটা যেটা বললাম যে ভার্চুয়াল ইমেজ অলওয়েজ মিররের পিছনে ফর্ম হয়, হ্যাঁ, আর রিয়েল ইমেজ অলওয়েজ আয়নার সামনে ফর্ম হয়। আরেকটা বেসিক যে পার্থক্য সেটা হলো ভার্চুয়াল ইমেজ ক্যান নট বি অবটেন্ড অন এ স্ক্রিন। ভার্চুয়াল ইমেজকে পর্দায় ফেলা, ভার্চুয়াল ইমেজকে পর্দায় ফেলা সম্ভব নয়। ভার্চুয়াল ইমেজ cannot be obtained on a screen. রিয়েল ইমেজকে স্ক্রিনে অবটেন করা পসিবল। রিয়েল ইমেজ ক্যান বি অবটেন্ড
on a screen. Virtual image cannot be obtained on a screen, or real image can be obtained on a screen. Real image can be obtained on a screen. তো এই গেল ভার্চুয়াল ইমেজ কি, রিয়েল ইমেজ কি, এর মধ্যে পার্থক্য। বাড়ির আয়নার ইমেজ ফরমেশনটা আমি একটু আঁকি। বাড়ির আয়নাকে বলা হয় প্লেন মিরর। প্লেন মিররে যদি একটা অবজেক্ট এখানে থাকে, একটা ভেরি স্মল অবজেক্ট মনে করো। আচ্ছা, কোনো অবজেক্টকে আমরা কোন সময় দেখতে পাই? যখন অবজেক্ট থেকে রিফ্লেক্টেড রে আমাদের চোখে আসে। কোনো অবজেক্ট অন্ধকারে থাকলে সেই অবজেক্টকে দেখা সম্ভব নয়। একটা অবজেক্ট এখান থেকে রে চতুর্দিকে যায়, রিফ্লেক্টেড রে এভরি ডাইরেকশনে যায়, কিন্তু ইমেজ যখন আমরা আঁকবো ওই সময় মিনিমাম দুটো রিফ্লেক্টেড রে নিয়ে ইমেজ আঁকতে হয়, মিনিমাম। একটা রে মনে করো নর্মাল ইনসিডেন্স হলো। নর্মাল ইনসিডেন্স মানে সোজা গিয়ে আয়নার উপরে পড়লো। এটা সোজা আয়নার উপরে পড়লে রিফ্লেক্টেড রেও একই দিকে ব্যাক করবে। ইনসিডেন্ট রে যদি নর্মালি গিয়ে আয়নার উপরে ইনসিডেন্ট হয়, তো রিফ্লেক্টেড রে ইনসিডেন্ট রে বরাবর একই দিকে যাবে। এটাকে পেছন দিকে ইনক্রিজ করলাম ডট 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 দিয়ে। আরেকটা রে মনে করো অবলিকলি এরকমভাবে আয়নার উপরে ইনসিডেন্ট হলো। এই রেটা রিফ্লেক্টেড রে হবে এটা। এই রিফ্লেক্টেড রেকে যদি ইনক্রিজ করি পেছন দিকে, এই দুটো রে যে জায়গাতে মিলবে, ইন্টারসেক্ট করবে, এই জায়গাতে এই অবজেক্টের ইমেজ হবে এটা। ওকে, তো এখানে মনে রাখার বিষয় কি, নর্মাল ইনসিডেন্স এর মিনিং হলো, নর্মাল ইনসিডেন্স বলতে বোঝায় সারফেসের সঙ্গে ইনসিডেন্ট রের অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি। তো এখানে অ্যাঙ্গেল বিটুইন ইনসিডেন্ট রে অ্যান্ড নর্মাল কত হবে? 0 ডিগ্রি। কারণ কি, একটা রে যখন এইভাবে এসে ইনসিডেন্ট হয়, তখন আমরা যদি এখানে নর্মাল আঁকি তাহলে এই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এবার রেটাই যদি এদিক দিয়ে আসে, রেটাই যদি নর্মাল বরাবর আসে, তাহলে অ্যাঙ্গেল বিটুইন নর্মাল অ্যান্ড ইনসিডেন্ট রে কত হবে? অবশ্যই হবে 0 ডিগ্রি। তো নর্মাল ইনসিডেন্স বলতে বোঝায় যে সারফেসের সঙ্গে ইনসিডেন্ট রের অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি। এবার নর্মাল ইনসিডেন্স ইন স্ফেরিক্যাল মিরর আমরা আলোচনা করি। স্ফেরিক্যাল মিররে আমি আগের দিন বলেছিলাম যে স্ফিয়ারের উপরে যদি আমরা নর্মাল আঁকি, এই নর্মালটা অলওয়েজ পাসেস থ্রু ইটস সেন্টার। তো একটা রে যদি এমনভাবে স্ফেরিক্যাল মিররের উপরে এসে ইনসিডেন্ট হয় যে এই রেটাকে ইনক্রিজ করলে সেটা যদি সেন্টার অফ কার্ভেচারে গিয়ে ইন্টারসেক্ট করে, তাহলে এই ইনসিডেন্টকে বলা হবে, এই রেকে বলা হবে নর্মাল ইনসিডেন্ট। এই রেটা স্ফেরিক্যাল মিররের উপরে নর্মালি ইনসিডেন্ট হলো পারপেন্ডিকুলারলি। তো ইন কেস অফ নর্মাল ইনসিডেন্স আমরা জানি যে ইনসিডেন্ট রে আর রিফ্লেক্টেড রে ওভারল্যাপ করে, তো রিফ্লেক্টেড রেটাও এদিক দিয়ে যাবে। এটা হলো সি, সেন্টার অফ কার্ভেচার। এই মিররটা কি? কনভেক্স মিরর। আর ইন কেস অফ কনকেভ মিরর নর্মাল ইনসিডেন্স মানে the incident ray passes through the center of curvature. এবার আমরা এটা করি কনকেভ মিররের জন্য নর্মাল ইনসিডেন্স মানে কনকেভ মিররের সেন্টার অফ কার্ভেচার দিয়ে ইনসিডেন্ট এটা যাবে। তো সেন্টার অফ কার্ভেচার দিয়ে যদি যায়, কনকেভ মিররের সেন্টার অফ কার্ভেচার রিফ্লেক্টিং সারফেসের সামনে হয়। কনভেক্স মিররের সেন্টার অফ কার্ভেচার রিফ্লেক্টিং সারফেসের পিছনে হয়। তো রিফ্লেক্টিং সারফেস তো এটা, তো এটার পিছনে এটা, আর এখানে রিফ্লেক্টিং সারফেস এটার সামনে হবে। তো এটা যদি সেন্টার অফ কার্ভেচার হয় আর এটা যদি ইনসিডেন্ট রে হয়, তাহলে আফটার রিফ্লেকশন দ্য রে passes along the ইনসিডেন্ট রে, মানে রিফ্লেক্টেড রে আর ইনসিডেন্ট রে ওভারল্যাপ করবে। আরেকবার আমি বলি,
নর্মাল ইনসিডেন্স কথার অর্থ হলো সারফেসের সঙ্গে ইনসিডেন্ট রের অ্যাঙ্গেল 90 ডিগ্রি। সারফেসের সঙ্গে যদি ইনসিডেন্ট রের অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তো নর্মালের সঙ্গে ইনসিডেন্ট রের অ্যাঙ্গেল 0 ডিগ্রি হবে। নর্মাল ইনসিডেন্স ইন কেস অফ স্ফেরিক্যাল মিরর, দ্য ইনসিডেন্ট রে আসেস থ্রু দ্য সেন্টার অফ কার্ভেচার। তো কনকেভ মিরর, কনভেক্স মিররে যদি ইমেজ ফরমেশনের ডায়াগ্রাম আঁকতে হয়, তাহলে এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। এবারে আমি আরেকটা আঁকি কনভেক্স মিররের জন্য। কনভেক্স মিররে যদি, এটা আমরা আগের দিন আলোচনা করেছি, কনভেক্স মিররে যদি কোনো রে প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে প্যারালালি এসে ইনসিডেন্ট হয়, তো সেটা আফটার রিফ্লেকশন দ্য রিফ্লেক্টেড রে, ইফ দ্য রিফ্লেক্টেড রে ইজ ইনক্রিজড in backward direction, then the reflected ray intersects at focus. কোনো রে যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে প্যারালালি এসে ইনসিডেন্ট হয়, তাহলে আফটার রিফ্লেকশন রিফ্লেক্টেড রেটাকে যদি আমরা ইনক্রিজ করি পেছন দিকে, যে পয়েন্টে সেটা মিট করবে প্রিন্সিপাল অ্যাক্সিসকে, ওই পয়েন্টটাকে বলা হবে ওই কনভেক্স মিররের ফোকাস। In case of concave mirror, parallel ray এটা after parallel ray মানে প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল রে, প্যারালাল প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে, এটাকে আফটার রিফ্লেকশন যে পয়েন্টে প্রিন্সিপাল অ্যাক্সিসকে মিট করে সেটার নাম হলো গিয়ে ফোকাস। তো আমরা যখন আঁকবো, ইমেজ ড্র করার ক্ষেত্রে এই জিনিসগুলা ভালো করে মনে রাখতে হবে। 1 2 3 4 নম্বর এটা। আরেকটা হলো, একটা যদি রে কনকেভ মিররের মধ্যে ফোকাসের মধ্য দিয়ে যদি যায়, কোনো রে কনকেভ মিররের যদি ফোকাসের মধ্য দিয়ে এসে মিররের উপরে ইনসিডেন্ট হয়, তাহলে সেটা আফটার রিফ্লেকশন প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে প্যারালালি থাকবে, মানে রিফ্লেক্টেড রে উইল বি প্যারালাল উইথ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। তো এটা রিফ্লেক্টেড রে, এটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল। তো এই কেসটা কোনটার অপোজিট কেস? এই কেসটা হলো এটার অপোজিট কেস। এখানে ইনসিডেন্ট রে হলো প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, আর এখানে রিফ্লেক্টেড রে হলো প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। আরেকটা, এটাই লাস্ট, এটা হলো কনভেক্স মিররের জন্য। কোনো রে যদি কনভেক্স মিররের ফোকাস বরাবর যদি মিররের উপরে ইনসিডেন্ট হয়, মানে এটাকে ইনক্রিজ করলে, ইনসিডেন্ট রেকে যদি ইনক্রিজ করলে সেটা ফোকাসে গিয়ে মিট করে, এই রেটা আফটার রিফ্লেকশন প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল থাকবে। দ্য রিফ্লেক্টেড রে উইল বি প্যারালাল উইথ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। তো এটা কনকেভ, এটা কনভেক্স, এটা কনকেভ, এটাও কনভেক্স। তোমরা মনে করলে স্ক্রিনশট নিতে পারো। আমি এখন যে বিষয়গুলো আলোচনা করলাম সেই কথাগুলোকে থিওরিটিক্যালি বললে, মানে যে ডায়াগ্রামগুলো এখন আঁকলাম ওই ডায়াগ্রামগুলোকে যদি আমি থিওরিটিক্যালি এক্সপ্লেন করি, তাহলে বলতে হবে যে if incident ray is parallel with the principal axis, then reflected ray passes through focus in case of a convex mirror, আর
কনকেভ মিররের বেলায় রিফ্লেক্টেড রে অ্যাপিয়ার্স টু পাস থ্রু দ্য ফোকাস। ওকে, এর মানে আমি কিসের জন্য অ্যাপিয়ার্স টু বললাম? এটা কোন কেস? 1 নম্বর কেসটা হলো আমার এটা। 1 নম্বর কেস কোনটা? এই কেসটা। ইফ দ্য ইনসিডেন্ট রে ইজ প্যারালাল উইথ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস ইন কেস অফ এ কনকেভ মিরর, তাহলে রিফ্লেক্টেড রেটা ফোকাসের মধ্য দিয়ে যাবে। এটা যদি কনভেক্স মিররের বেলায় বলি, তাহলে কনভেক্স মিররে প্যারালাল থাকলে রিফ্লেক্টেড রেটাকে ইনক্রিজ করলে সেটাকে, এজন্য এটা ডট ডট লাইন, ইনক্রিজ করলে সেটা ফোকাসের মধ্য দিয়ে যাবে। এজন্য এটা লিখলাম যে অ্যাপিয়ার্স টু, এটা হবে কনকেভ, এটা হবে রিফ্লেক্টেড পাস অফ দ্য ইন কেস হবে কনকেভ মিরর, ফোকাস ইন কেস অফ কনভেক্স মিরর। 2 নম্বরটা কি? ইফ এ রে, ইফ ইনসিডেন্ট রে passes through focus or appears to, passes through বললে সেটা হলো কনকেভের জন্য, আর appears to সেটা হলো কনভেক্সের জন্য। appears to মানে হলো গিয়ে ডট ডট লাইন, appears to pass through focus then the reflected ray will be parallel to the principal axis। 3 নম্বরটা কোনটা? 3 নম্বরটা কেসটা হলো গিয়ে নর্মাল ইনসিডেন্স। নর্মাল ইনসিডেন্স কথার অর্থ ইন কেস অফ স্ফেরিক্যাল মিরর যে ইনসিডেন্ট রেটা সেন্টার অফ কার্ভেচারের মধ্য দিয়ে যায়। সেন্টার অফ কার্ভেচারের মধ্য দিয়ে যদি ইনসিডেন্ট রেটা যায়, তো রিফ্লেক্টেড রে আর ইনসিডেন্ট রে কোইনসাইড করবে। ইনসিডেন্ট রে coincides with the reflected ray। ঠিক আছে, এরপর ইমেজ ফরমেশন বাই কনভেক্স মিরর। ইমেজ আঁকতে গেলে মিনিমাম দুটো রে আঁকতে হবে। একটা অবজেক্ট কনভেক্স মিররের সামনে আছে মানে রিফ্লেক্টিং সারফেসের সামনে আছে। অবজেক্ট থেকে অনেকগুলা রে এদিক ওদিকে যাচ্ছে। আমরা মিনিমাম কতটা রে নিতে হবে? দুটো রে। একটা রে আমরা নিলাম প্যারালাল উইথ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। তো আমি এখন যেটা আলোচনা করলাম, যদি রে প্যারালাল হয় প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে, আফটার রিফ্লেকশন ফ্রম দ্য কনভেক্স মিরর, রিফ্লেক্টেড রেকে ইনক্রিজ করলে সেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে ফোকাসে গিয়ে মিট করে। এই পয়েন্টটা হলো এফ। ফোকাস এটা হলে সেন্টার অফ কার্ভেচার হবে এটা। কনভেক্স মিররে সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড ফোকাস সেটা সিলভার সারফেসের সামনে থাকে। তো একটা রে যদি এমনভাবে ইনসিডেন্ট হয়, এটা যদি নর্মাল ইনসিডেন্স বলি আমি, নর্মাল ইনসিডেন্স হলে এই রেটাকে ইনসিডেন্ট রেকে ইনক্রিজ করলে সেটা সেন্টার অফ কার্ভেচারে গিয়ে মিট করবে। এই দুটো রে যে জায়গাতে মিট করলো, ওই জায়গাতে ওই অবজেক্টের ইমেজ হলো এটা। তো এটা অবজেক্ট পি কিউ, ইমেজ হলো পি ড্যাশ কিউ ড্যাশ। তো নেচার অফ দ্য ইমেজের নেচার কি? ইমেজটা আয়নার পিছনে
ফর্ম হয়েছে। পিছনে ফর্ম হওয়ার মানেই ইমেজটা হলো ভার্চুয়াল ইমেজ। আর কি বলতে পারি, ইমেজের আকার আর অবজেক্টের আকারের মধ্যে বড় কোনটা? অবজেক্টের আকার। মানে ইমেজটা ছোট, তো ছোট মানে ডিমিনিশড। আরেকটা নেচার কি হবে বলতে পারি, অবজেক্ট এরকম আছে, ইমেজও এরকম আছে, এটাকে বলা হয় আপরাইট। আপরাইট মানে সোজা, আপরাইট মানে সোজা। আপরাইটের আরেকটা মিনিং হলো ইরেক্ট। এখন অবজেক্ট যদি এরকম হতো, ইমেজ যদি এরকম হতো, তাহলে এটার মিনিং হলো যে ইমেজটা উল্টা। হ্যাঁ, উল্টো ইমেজের মিনিং হলো গিয়ে ইনভার্টেড। অবজেক্ট এরকম আছে, ইমেজও যদি এরকম থাকে, অবজেক্ট এরকম আছে, ইমেজও যদি এরকম থাকে, তো এটাকে বলা হয় আপরাইট ইমেজ। আর অবজেক্ট এরকম আছে, ইমেজটা যদি এরকম থাকে, অবজেক্ট এমন আছে, ইমেজটা যদি এমন হয়, সেটাকে বলা হবে ইনভার্টেড। ইরেক্ট আর ইনভার্টেড। তো এটা ইমেজ ফরমেশন বাই কনভেক্স মিরর। কনভেক্স মিররের এক্সাম্পল আগে বলেছিলাম যে রিয়ার ভিউ মিরর অফ ভেহিকেলসের মিররে যদি আমরা আমাদের ইমেজকে অবজার্ভ করি, তো ইমেজটা ছোট হবে। ঠিক আছে, ওকে। তো আজকে আমরা ইমেজ ফরমেশন বাই কনভেক্স মিরর নিয়ে আলোচনা করলাম। এখন কনভেক্স মিররের সামনে যে জায়গাতেই অবজেক্ট থাকুক না কেন, ইমেজের নেচার অলওয়েজ ভার্চুয়াল, ডিমিনিশড অ্যান্ড আপরাইট থাকবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামী দিন আমরা ইমেজ ফরমেশন বাই কনকেভ মিরর নিয়ে আলোচনা করব।